আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। কেউ কেউ বলে দেশের 90% মানুষের, দেশের অধিকাংশ মানুষের আশা শেষ হয়ে গেছে। দেশের মানুষের আশা শেষ হয়ে গেছে। দেশের মানুষ ডিসেম্বরে নির্বাচন চায়, এভাবে কথা কেউ কেউ বলে। এই জন্য কথা হলো যে আসলে যে এই কথাগুলো বলে সে তো অবশ্যই মিথ্যুক, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আমি তো বলি না যে দেশের সবাই ডিসেম্বরে নির্বাচন চায়, আমি তো বলি না, বলি না। শুধু আমি না, দেখবেন কে কে বলে না, দেখুন কারা কারা বলে না, দেখুন আপনারা। আমি আপনাদেরকে সেই জরিপগুলো দিতেছি, দেখেন। দেখছেন তো অবশ্য যে কারা কারা চায় দেশের অধিকাংশ মানুষ নাকি ডিসেম্বরে নির্বাচন চায়। এইটাই তার জরিপের ফলাফল। এই সমস্ত মানুষের আল্লাহ তাআলার ভয় নাই অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে এই সমস্ত মিথ্যা কথাগুলো বলতো না। এই সমস্ত মানুষগুলো তাহারা নিজেরা তো মিথ্যুক এবং কোটি কোটি জনতাকেও মিথ্যাবাদী হিসেবে মানুষের সামনে উপস্থিত করতে চায়। অতএব যার কথাবার্তায় মিথ্যাবাদী, এখনই সে যদি কখনো সমাজের নেতা হয়, তখন তিনি যদি 10 বস্তা চাউলের না খায়, আর যদি সেটাও তখন বলবে যে না আমি তো খাই নাই। কারণ সে যদি এখনই মিথ্যা কথা বলে, তখন যে মিথ্যা কথা বলবে না এমন কোনো গ্যারান্টি আসে না, কখনোই না। অতএব শোনান, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই পড়ে না, সে তো আল্লাহ তাআলার সাথে ধোঁকা দেয়, প্রতারণা করে। তো সে যে মানুষের সাথে ধোঁকা দেবে না, প্রতারণা করবে না, এমন কোনো গ্যারান্টি আসে নাই। অতএব যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না, তাহলে সে মানুষকে কিভাবে ভয় করবে বলুন? সে তো মানুষকে ভয় করবেই না। মানুষের ভোটকেও তিনি ভয় করবে না, মানুষকে যদি সম্মান দেখাইবে না, তখন তিনি তার পাওয়ারকে সমাজের ভিতর প্রতিষ্ঠা করবে জুলুমভাবে, অন্যায়ভাবে। অতএব এখন থেকে যাহারা ইসলাম নাই, যাহাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, সেই ব্যক্তি কখনো সমাজের নেতা হওয়ার যোগ্য না। কারণ যিনি আল্লাহকেই ভয় পায় না, সে আপনাকে কে ভয় পাবে? আপনাকে তো খুন করে ফেলাইবে, আপনাকে তো শেষ করে ফেলাইবে। অতএব যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতকে কোনো ব্যক্তি ভয় পায় না, তাকে সম্মান দেখায় না, তার সামনে নিজের মাথাকে নত করে না, সে আপনাকেও কখনো, আপনার কাছেও কখনো মাথা নত করবে না। এটাই হলো নিয়ম বিধান, নিয়ম নীতি। কীভাবে? যদি আমরা অন্যায়কে সহযোগিতা করেই যাই, তাহলে সমাজের ভিতরে অন্যায় প্রতিষ্ঠিত হইবে। আর চিন্তা করি যদি যে না, তার চেয়ে তো সে ভালো, অথবা যার চাইতে যে বেশি ভালো, তার সাথে যদি আমার চলাফেরা হয়, তাহলে এটা সমাজের জন্যও ভালো। এটা সমাজের উন্নতি ঘটবে, দেশের উন্নতি ঘটবে। আর যদি চিন্তা করি যে না, এর সাথে পাওয়ারফুল তো আর নাই, সে আর হতে পারবে না, সে ভোটে নির্বাচিত হইতে পারবে না, তাকে ভোট দিয়া পছাই লাভ আছে, এই সমস্ত কথা বলে এখনও আপনি ছাড়ুন। এখনও আপনার মেধা মস্তিষ্ককে ঠিক রাখুন। কারণ আপনি এখনও যদি আপনার চাইতে যে ভালো, সমাজে অমুক নেতার চাইতে যে নেতা বেশি ভালো, তাকে যদি আপনি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত না করেন, তাহলে তো সে গম চুরি করবে, চাউল চুরি করবে, অন্যায়ভাবে হত্যা করবে, মিথ্যা কথা বলবে, এই সমস্ত জিনিসগুলো তো করবে সমাজের ভিতরে। তখন তো সমাজের ভিতরে অন্যায় তো দূর হইল না, তখন তো সমাজের ভিতরে অন্যায় প্রতিষ্ঠিত হইল। অতএব আপনি মনে রাখেন, আপনার কাছে যেই ব্যক্তিকে একজনের সাথে আরেকজনকে বেশি ভালো লাগে, যাকে আল্লাহ তাআলার দিকে বেশি ধাবিত মনে হয়, এরকম একজন ব্যক্তিকে আপনি নির্বাচন করেন। সেটা আমরা ডিসেম্বরেই বলবো না, যখন সময় হবে তখন আপনি আপনার নিয়মতান্ত্রিকভাবে একজন ভালো প্রতিনিধিকে আপনি নির্বাচিত করেন। নতুবা সমাজের ভিতরে অন্যায় প্রতিষ্ঠিত হইবে। আর যাহারা এরকম অন্যায় প্রতিষ্ঠা করবে, তাদেরকে তো আমাদের মোটেও সমর্থন দেওয়া ঠিক হবে না, ঠিক কিনা বলুন? তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে
বোঝা মানা এবং আমল করার মতো তৌফিক দান করুন।